আমরা রাখি পরিয়ে দিচ্ছি। এই সম্প্রীতি যেন চিরদিন থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের মুক্ত উড়ানের শুভ জন্মদিন, তো সেই উপলক্ষেই আমরা চলেছি ছোট ছোট বাচ্চাদের সাথে এই দিনটাকে উদযাপন করতে। আমরা এই মুহূর্তে বাইকে করে জিনিসপত্র নিয়ে আমরা যাব বারুইপুর স্টেশন, সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব নিশ্চিন্দপুর মার্কেট। তো পুরো জার্নির সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা এইভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো আর মুক্ত উড়ানের সাথে থাকো। মুক্ত উড়ান মানেই আমাদের সেই বাচ্চাদের জন্য, মানুষদের জন্য কিছু কাজ। আমরা 2 ঘন্টার মতন ট্রেন জার্নি করে এইমাত্র এসে পৌঁছলাম নিশ্চিন্দপুর মার্কেট। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। আমরা কিছুটা আরো যাব, যেটা আমাদের যেতে হবে টোটো বা অটোতে আরো 20 মিনিট বা আধ ঘন্টা। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমাদের কাজে প্রতিটা মুহূর্ত এবং সম্পূর্ণ আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে কাজটা করতে গিয়ে, তা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বাচ্চারা প্রায় অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল, তাই আমরা দেরি না করে ওদের টিফিনগুলো দিয়ে দিলাম এবং তারপরেই শুরু হবে আমাদের মূল অ্যাক্টিভিটি, অর্থাৎ ড্রয়িং কম্পিটিশন। সো আপনারা দেখতে থাকুন। নমস্কার, সাউথ গড়িয়া মুক্ত উড়ানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আজ সাউথ গড়িয়া মুক্ত উড়ানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের দুস্থ এলাকা উত্তর চন্দ্রনগর 1 নম্বর হাট দুস্থ ছেলেমেয়েদেরকে নিয়ে এক সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় 70 জন ছাত্র ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব, এছাড়া মুক্ত উড়ানের সকল সদস্যা এবং যে সকল দুস্থ ছেলেমেয়েরা এসছে তাদের মায়েরা উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা আমাদের আজকের যে সেলিব্রেশন অনুষ্ঠান শুরু করবেন মুক্ত উড়ানের পক্ষ থেকে। রাখি পূর্ণিমা গেছে, তবু একটা আমাদের মিলন উৎসব, সবাইকে এক সম্প্রীতির বন্ধনে আমরা বাঁধার জন্য আজকের এই রাখির ব্যবস্থাটা রেখেছি। মাননীয় প্রধান মহাশয়কে রাখি পরিয়ে দিচ্ছেন রাজা দাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরপর যাবো। আপনার নামটা বলুন। সনিকা। দিদির নামটা বলুন। মালা শাহ মহাশয়কে রাখি পরাচ্ছেন। আপনার দিদি পরান, আপনি পরান। হ্যাঁ পরপর, হ্যাঁ। দিচ্ছি, এই সম্প্রীতি যেন চিরদিন থাকে। গ্রামের ওখানকার মানুষরা আমাদেরকে রাখি পরিয়ে সম্বর্ধনা জানালো, যেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তারপর আমরাও বাচ্চাদেরকে রাখি পরিয়ে দিলাম এবং তারপরেই আমরা চলে গেলাম
আমাদের মূল অ্যাক্টিভিটির দিকে, অর্থাৎ সেই ড্রয়িং কম্পিটিশন বাচ্চাদের সাথে। আমরা বাচ্চাদের জন্য কিছু উপহার এনেছিলাম। তার মধ্যে ছিল যেমন পেন, পেন্সিল বক্স, কালার বক্স, রাবার, এবং তারা সেগুলোকে ব্যবহার করে অসাধারণ সব চিত্রপট তাদের খাতায় অঙ্কন করেছিল, যেগুলো আপনারা আমাদের ভিডিওতে হয়তো দেখবেন। সবটুকু হয়তো আমরা দেখাতে পারছি না, কিছু কিছু নিদর্শন আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে দেখবেন যে তারা কি অসাধারণ সব এঁকেছে। আপনারা দেখতে থাকুন পরবর্তী কি কি অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। এই বাচ্চাদের জন্য রান্না হচ্ছে, এই আমাদের রানী দাদা এই রান্না বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা অলমোস্ট শেষের দিকে, তো তারা কমপ্লিট করে তাদের শিটগুলো আমাদেরকে জমা দিচ্ছে। বাচ্চারা প্রায় সকাল থেকে আমাদের জন্য ওয়েট করেছে এবং এতটা সময় ধরে তারা আমাদের সাথে আছে। তো আমরা দেরি না করে তাদেরকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর আমরা বাচ্চাদের সাথে কিছু মজার ক্লিপ করেছি, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। Up above the also high, like a diamond in the sky. Hello. গুগল পাখি গাও না, গুগুন গুগুন গাও না, দক্ষিণ বাও না, সুসুল সুসুল বাও না, আমার বিয়া ঘরে আজ এসেছে। বাহ, ভেরি গুড, সবাই হাততালি। না গান চোখের ভাষা বুঝে না, জ্বালা দিয়ে না, ধুয়ে যায় না, মরে গেল আমার খুঁজে পাইবে না, ওরে কাল্লা চাক। আমাদের বিবেচনা পর্ব শুরু হয়ে গেছে। কে পাবে পুরস্কার সেই নিয়ে সত্যি আমরা খুব দ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম, তো আপনারা দেখতে থাকুন। আমরা আজকে এসে পৌঁছেছি নিশ্চিন্তপুর মার্কেটের উত্তর চন্দননগরে, একটা খুব সুন্দর পরিবেশে। আর সবার আগে আমরা কেন এসেছি, আজ কিন্তু আমাদের কাছে একটা খুব আনন্দের দিন, মুক্ত উড়ানের জন্মদিন। আর জন্মদিন জন্ম মানেই তো মৃত্যু হয়, কিন্তু মুক্ত উড়ানের মৃত্যু নেই। আমাদের কাছে মুক্ত উড়ানের মৃত্যু নেই। আমরা চাই মুক্ত উড়ান চিরজীবন, চিরদিন সকলের মধ্যে নানাভাবে মুক্ত উড়ান বেঁচে থাক। আজ মুক্ত উড়ান যেটা আজকে আমাদের 9তম জন্মদিন মুক্ত উড়ানের, আমরা দেখতে 8 বছর পূর্ণ করে আজকে 9তম জন্মদিনে পড়লাম। এই মুক্ত উড়ান আমাদের একটা সম্পূর্ণ অরাজনৈতিক দল, কিছু ছোট ছোট আমারও 8 বছর আগে হয়তো আমার বয়স, এদের মধ্যে সবচেয়ে বয়স্ক আমি। যাই হোক, এই ছোটো ছোটো কিছু বাচ্চারা এসে বলেছিল আমরা এমন একটা কিছু করব, আমরা কিছু কাজ করব। সেই কাজ করার থেকেই শুরু থেকেই মুক্ত উড়ানের জন্ম। আজ কিন্তু মুক্ত উড়ান সেই চারা গাছ থেকে, যদিও বয়সে অনেক নবীন, কিন্তু আজ কিন্তু মহিরু আকার ধারণ করেছে। অনেক মানুষ অনেকে আসছে এবং সবাই আমাদের সাথে যুক্ত হয়ে আমরা নানা রকম অনুষ্ঠান করছি। এই জন্মদিনে আমরা নানা রকম জায়গায় নানা রকম অনুষ্ঠান করি, কখনো ঘোড়ামারায় গেছি, কখনো প্রত্যন্ত গ্রাম
আরও কাকদ্বীপের থেকেও আরেক গ্রামে গেছি, কুমির মারা গেছি, বেশ কিছু জায়গায় আমরা চলে গেছি এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমাদের এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে এবং যতটা ভালোভাবে করা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা আমরা করেছি। আর আমাদের এই ছোট্ট প্রচেষ্টা থেকে আমরা যতটা পেরেছি আজকে আমাদের গ্রামের এসেছি এবং আমাদের তরফ থেকে করেছি। এবং আমাদের যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। এবং এই আনন্দের দিনটা আজকে মুক্তোড়ানের জন্য যারা করতে আমাদের সুযোগ করে দিয়েছে, যারা হচ্ছে মানে কি বলবো, যাদের জন্য না হলে আমরা হয়তো করতে পারতাম না, দাদা প্রসেনজিৎ হালদার আর দীপেন্দু সামন্ত, আরেকজন ছিলেন গ্রাম প্রধান, উনিও ছিলেন, এবং এরা কিন্তু আমাদেরকে আজকে এই কাজটা করতে সুযোগ করে দিয়েছেন এবং মুক্তোড়ানকে আরও ডানা মেলতে সুযোগ করে দিয়েছেন। তাই আপনারাও আশীর্বাদ করবেন। এরা অনেক ছোট, আমার থেকে অনেক ছোট, বারবার বলছি আমি এদের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু এই মুক্তোড়ান যেন আরও বড় হতে পারে এবং আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন আরও অনেক মানুষের কাছে যেতে পারি, এরকম অনেক অনুষ্ঠান করতে পারি। আর সবচেয়ে ভালো লেগেছে ছোট্ট ছোট বাচ্চারা এত সুন্দর, এবং ওরা এত সুন্দর এঁকেছে নিজের মতন করে, যে যার পরে। দেখুন, আমরা কিন্তু অনেকে প্রথাগতভাবে এঁকে আসি বা শিখি, কিন্তু না শিখলেও যে মনের আঁকাটা, মন থেকে আমি যেটা করছি, যেটা আমার খাতায় পড়ছি, সেটা কিন্তু অনেক বড় বেশি। আমি বলছি না, ছোট করছি না যারা এঁকেছে সুন্দর করে, কারণ প্রত্যেকটার জিনিসের জন্য একটা অধ্যাবসান দরকার। একটা অধ্যাবসান না হলে তো সে করতে পারে একটা। আজকে যে যেখানে আসে একটা বড় কিছু যখন করে তাকে প্র্যাকটিস করতেই হয়। অর্থাৎ কিন্তু এই যে ছোটদের মধ্যে ওদের মনের ভাবটা খাতার মধ্যে প্রকাশ করেছে, এটা অত্যন্ত সুন্দর লেগেছে। সকলে মানে কাকে যে সেটা যে কাকে প্রাইজ দেবে সেটা নিয়ে তো আমরা দ্বন্দ্বে পড়ে গেছিলাম। তবে আপনাদের সকলের কাছে, আমাদের এই গ্রামের কাছে অসংখ্য সুন্দর, প্রত্যেকে খুব সুন্দরভাবে সিস্টেমভাবে করেছে, আমাদের খুব ভালো। প্রত্যেক মায়েদেরকে, দিদিদেরকে, আমাদের সকলের থেকে প্রণাম, ভালোবাসা রইল মুক্তোড়ানের তরফ থেকে। আপনারা আশীর্বাদ করবেন মুক্তোড়ান যেন আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে, এবং আপনাদের মধ্যে থেকে কোনো বাচ্চারাই হয়তো একদিন মুক্তোড়ানের সাথে যুক্ত হতে হয়। ধন্যবাদ, এইটুকুনি বলে আমরা দাদাদেরকে বলবো সম্বন্ধে কিছু বলে, কিরকম লাগলো আমাদেরকে, কি হলো। ধন্যবাদ জানাই সাউথ গড়িয়া মুক্তোড়ানের সকল সদস্যদেরকে। তারা প্রথম আমাকে ফোন করেন, তাদের মধ্যে থেকে মাননীয় তন্ময় বাবু। আমি তাকে ধন্যবাদ জানাই। এই এমনই একটা প্রত্যন্ত গ্রামে এই যে দুস্থ ছেলেমেয়েদেরকে নিয়ে এমনই একটা মহৎ অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। এই জন্য আমি সর্বপ্রথম মুক্তোড়ানের সকল সদস্যদের, তারা কোনো সরকারি অনুদান পায় না, নিজেদের প্রচেষ্টায় নিজেরা চাঁদা তুলে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে যে থাকার প্রয়াস, এর জন্য সত্যি আমি আন্তরিক কৃতজ্ঞ তাদের কাছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তারাও যদি আমাদের পাশে থাকে, আমরা এরকম এর থেকে আরও বড় মাপের কিছু কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করতে পারবো, এটা আশা রাখছি। সব থেকে আরও একটি ভালো লাগলো, মুক্তোড়ান আজ থেকে 8 বছর আগে তার প্রতিষ্ঠা লাভ করে। একটি একটি করে বসন্ত ঋতু অতিক্রান্ত করতে করতে বর্তমান বর্ষে অর্থাৎ 2025 সালে 9তম বর্ষে পদার্পণ করেছে। আজ ক্ষুদ্র একটা অঙ্কুরিত বীজ আগামী দিনে মহুরে পরিণত হবে, এটাই আশা রাখছি। আপনাদের সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ঠিক আছে। ছোট করে দিলাম। আর তোমাদের বাড়িতে মুরগি আছে বা মোরগ আছে? কিরকম ডাকে? মোরগ ওরকম ডাকে, কিন্তু আমার কাছে অন্যরকম ডাকে। আমার দিকে দেখো। ডিম পাড়া মুরগি কেমন ডাকে? ডিম পেড়ে কেমন ডাকে? ঠিক আছে, আর বেশি কিছু বললাম না।
এবার তার মধ্যে কি ভালোর ভালো হয়, ঠিক আছে, ক্লাসে প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। তো ভালো হচ্ছে যারা বেশি ভালো এঁকেছো তাদেরকে আমরা মানে কিছু গিফট দেব। তো তার মধ্যে আমাদের ফোর্থ হয়েছে শ্রেয়া নস্কর। দাদা দিচ্ছি প্রাইসটা তুলে দিচ্ছে আমাদের দাদা শতদল দাদা আমাদের মধ্যে প্রাইজটা ডিস্ট্রিবিউট করবে। চলে এসো শ্রেয়া নস্কর। কই আচ্ছা একটু ঘুরে যাও, একটু ঘুরে যাও। আচ্ছা শ্রেয়ার আঁকাটা দেখি। শুভজিৎ দাস। আচ্ছা এর পরের প্রাইজ হচ্ছে থার্ড প্রাইজ, যে তৃতীয় স্থান অধিকার করেছে তার নাম সৌম্যজিৎ দাস। আমাদের সকলের দিদি মালাদি। আচ্ছা আমাদের সকলের দিদি মালাদি প্রাইজটা তুলে দেবে সৌম্যজিতের হাতে। আচ্ছা সৌম্যজিৎ, সৌম্যজিতের হয়ে সৌম্যজিতের মা পুরস্কারটি হাতে তুলে নিচ্ছে। সবাই একটু জোরদার করো তালি। আচ্ছা এরপরে সেকেন্ড পজিশন। এখানে এক্ষুনি একটা জিনিস বলা আছে, এরপরে ফার্স্ট সেকেন্ড যাদের করা হয়েছে না, আমরা খুব মানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বাঁচতে হয়েছে। দুজনের আঁকা সত্যি খুবই ভালো লেগেছে আমাদের। আশা করি সবাই বুঝতে পেরেছেন কার বলতে চেয়েছি আমরা। তার থেকে খুব কষ্ট হয়েছে দুজনকে দু জায়গায় করতে। দুজনের আঁকাই দুজনই কিন্তু 1 নম্বর আমাদের হিসাবে, কিন্তু একটা প্রাইজ করতে হয় সেই হিসেবে ফার্স্ট সেকেন্ড করা হয়েছে। একদম একদম কিছুটা বয়সের ব্যাপার, তো বাচ্চা। তো সেকেন্ড পজিশন নিয়ে নিচ্ছে সঞ্চিতা আড়ি। আর প্রাইসটা তুলে দিচ্ছে আমাদের একবার জোরদার করো তালি। মায়াদি। আচ্ছা মায়াদি আমাদের মধ্যে প্রাইসটা তুলে দিচ্ছে সঞ্চিতার হাতে। ঘুরে দাঁড়াও, এটা ধরে ঘুরে দাঁড়াও। দারুণ হয়েছে, আরো সুন্দর আঁকো। আরে বাবা ঠিক আছে, আসুন। আচ্ছা এবার হচ্ছে ফার্স্ট পজিশন। দাও দিদি, আরে আসো না। আচ্ছা অ্যাট লাস্ট যে হয়েছে ফার্স্ট মানে চ্যাম্পিয়ন আমাদের মধ্যে, নাম কি? সুগত কয়াল। একবার জোরদার করে দিলি সবাই মিলে, অসাধারণ লেগেছে। প্রাইজটা তুলে দিচ্ছে আমাদের মধ্যে 2 পম্পাস, পম্পাদি এবং পম্পা। খুব সুন্দর লেগেছে। জোরদার করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানাবেন। সকলে তন্ময় ধরেছে। হ্যাঁ ঠিক আছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য মুক্ত উড়ানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা মুক্ত উড়ানের মাধ্যমে আপনিও এই ধরনের কাজে সামিল হতে পারেন, এবং তার জন্য আপনি যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নাম্বারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।